এই হাদিস থেকে আমাদের কয়েকটা বিষয় শিক্ষণীয়। এক নাম্বার, আল্লাহ আদেশ করেছেন ইব্রাহিমকে যেন তার সন্তান এবং তার বিবিকে এমন একটা জায়গায় রেখে আসে যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় রেখে আসার জন্য। হুকুমটা কার? জুড়ে বলেন। আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। তিনি বলতে পারতেন যে রব, আমার ছোট্ট একটা শিশু, দুধের শিশু ইসমাইল, তাকে রেখে যাব, আপনি অন্য কোনো বিধান দেন। তিনি যেহেতু নবী, তার অপশন ছিল দোয়া করার, কিন্তু না, হুকুম দিয়েছেন আল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন, বাস রেখে আসবো। পাশাপাশি তিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি কেমন আচরণ করেছেন, তিনি তার বিবির দিকে তাকান নাই। কেন তাকান নাই? বিবির দিকে তাকাইলে হয়তো মায়া মহব্বত বেড়ে যেতে পারে। সন্তানের দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকাইলে হয়তো ভালোবাসা বেড়ে যেতে পারে, সন্তানের প্রতি মায়া কাজ করতে পারে। আল্লাহর হুকুমের চাইতেও সন্তানের দিকে তাকাইলে হয়তো ভালোবাসা বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন হতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে তাকান নাই, সন্তানের দিকে তাকান নাই, সামনের দিকে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে হাজেরা আলাইহিস সালাম ডাকতেছে, এরপরেও তিনি তার মুখের দিকে তাকান নাই। কেন? হুকুম দান করেছেন কে? আল্লাহ হুকুম দান করেছেন। আল্লাহর হুকুম পালন করতে হবে। সারা পৃথিবীর মানুষের বিপক্ষে গেলেও মহব্বত, ভালোবাসা, অর্থ সম্পদ সব কিছু যদি থাকে একদিকে, আল্লাহর হুকুম যদি থাকে আরেক দিকে, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিতে হবে। এই ঘটনা থেকে এটাই প্রমাণ পাওয়া যায়। সন্তান যদি ধ্বংস হয়ে যায়, বিবি যদি ধ্বংস হয়ে যায়, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, সমাজ, পরিবার সব যদি একদিকে চলে যায় আর একদিকে যদি আল্লাহর হুকুম থাকে, তাহলে মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর হুকুমের প্রাধান্য দেওয়া। কারণ হুকুম করেছেন যিনি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর হুকুমের নাফরমানি করার মতো সাধ্য কারো নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই ঘটনা থেকে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, একজন নারী আল্লাহর প্রতি কতটুক তাওয়াক্কুল, কতটুক ভরসা আছে তার। চিন্তা করা যায়, যখনই তিনি শুনেছেন, হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, তখনই তিনি তার স্বামীর পিছন ছেড়ে দিয়েছেন, যান আপনি এবার চলে যান। যেহেতু আল্লাহ হুকুম দিয়েছেন, তার 100% বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ যেহেতু আমাদেরকে এইখানে রেখেছেন, আমাদেরকে এখানে রাখতে আদেশ দিয়েছেন, তিনিই ভালো জানেন আমরা কিভাবে চলবো, কোথায় পানি পাবো, কোথায় রিজিক পাবো, কিভাবে এইখানে বসবাস করব, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর প্রতি 100% ভরসা ছিল হাজেরা আলাইহিস সালামের। তো এইরকম ভাবে আমাদেরও উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, পূর্ণ বিশ্বাস রাখা, পূর্ণ ভরসা রাখা। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে। যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ আশ্বাস, পূর্ণ বিশ্বাস রাখতে পারি, তাহলে সফলতা দান করবে কে? আল্লাহ সফলতা দান করবেন। বিপদ যত বড়ই কঠিন হোক না কেন, ভরসা রাখবেন কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা রাখবেন। যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারেন, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার পথ খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য ভরসা রাখবেন আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনযাপন করবেন, বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।